একদিকে 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, অন্যদিকে রাজ্যে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ। দুই আনন্দঘন মুহূর্তকে একসঙ্গে উদযাপন করতে উৎসবের আবহে মেতে উঠল ইসলামপুর শহর। বিজেপির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পায়েস, মিষ্টিমুখ ও ঝালমুড়ি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব ও মহিলা কর্মীরাও। শনিবার বিকেলে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং রাজ্যে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ, এই দুই উপলক্ষকে সামনে রেখেই সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় পায়েস, মিষ্টি ও ঝালমুড়ি। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের আবহ। বিজেপির মহিলা কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন এই কর্মসূচিতে। আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা সকল ইসলামপুরবাসীকে মিষ্টিমুখ করানো হচ্ছে। এর পাশাপাশি আজকে আমাদের নতুন সরকার গঠন হলো, এই উপলক্ষে আমাদের টার্মিনাসে বাসস্ট্যান্ডে ঝালমুড়ির খাওয়ানোর প্রোগ্রাম রাখা হয়েছে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা করা হয়েছে। তাই সকল ইসলামপুরবাসীকে বলবো, আপনারা আসুন, এসে আমাদের এই মিষ্টিমুখ করে যান। দেখুন, এর আগে তো পশ্চিমবাংলায় শিল্প বলতে ঢপ শিল্প, তারপর আসলো চপ শিল্প। আমাদের মোদি পশ্চিমবাংলার যে ঝালমুড়ি সেটা টেস্ট করেছিলেন, কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের সেটা তো ঝাল লেগে গিয়েছিল। তাই আজকে স্বাধীনতার পর পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় অটল বিহারীজি যে স্বপ্ন, সেই বাংলায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নির্বাচিত হয়েছেন। সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বাসস্ট্যান্ডে, ইসলামপুর বাসস্ট্যান্ডে আমরা জানি যে শুভ কাজে আমরা পায়েস খাওয়াই, তাই শুভ কাজের জন্য আমরা পায়েস খাওয়াচ্ছি। আর পশ্চিমবাংলার যারা টিএমসি তাদের যে ঝাল লেগেছিল তার জন্য আমরা ঝালমুড়ি। এর আরেকটাও মানে আছে যে পশ্চিমবাংলায় যে প্রশাসন এখন বসেছে সে ঝালও দিবে, আবার মিষ্টিমুখও করাবে। অবশ্যই বড় ব্র্যান্ড, শিল্প হবে না ওই ঢপ শিল্প, চপ শিল্প আর কোলবালিশ ওরকম শিল্প হবে না, এটা আমরা খাদ্য হিসাবে দেখি। কিন্তু এখন এটা বাংলা একটা ব্র্যান্ড ঝালমুড়ি। মোদিজির একটা বার্তা ছিল, সাধারণ ঝালমুড়িটা তো আমাদের 5 স্টার হোটেলের খাবার না, আমরা যেহেতু নিচু স্তর গরিব শ্রেণী যারা আছে তাদের কাছে একটা প্রিয় জিনিস, যেটা আমাদের মোদিজি আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। আমরা পথচলতি মানুষ, গরিব মানুষ, তাদের জন্য সবসময় চিন্তা করি, যেটা আমাদের খাওয়ার মাধ্যমে ফুটে উঠলো। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজ একটা দুর্নীতিগ্রস্ত পার্টি যেটা টিএমসি, যার কোনো নীতি আচরণ কিছু নাই, একটা সুন্দর নাম দিয়েছিল তেলমুড়ি চানাচুর। আমরা সেটাকে আজকে পরিবেশন করে লোককে খাইয়ে দেখালাম যে তেলমুড়ি চানাচুর আসলে একটা পার্টি না, এটা খাদ্যবস্তু। তারা একটা পার্টিকে খাবার হিসাব মানে জায়গা বানিয়ে দিয়েছিল, যে যেখান থেকে যা পাবে বালি, পাথর, ইট, কিডনি, ড্যামেজ সব খাই নিচ্ছে। তা আমরা সেটাকে খাওয়ার জিনিস না, তেলমুড়ি চানাচুরটা যে খাওয়ার জিনিস টিএমসির, সেটা আমরা খাইয়ে দেখিয়ে দিলাম আজকে। দলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন পর বাংলায় পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে। সেই আনন্দের সঙ্গেই বাঙালির আবেগ জড়িয়ে থাকা রবীন্দ্র জয়ন্তীকেও মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। দুই উপলক্ষকে কেন্দ্র করে শনিবার ইসলামপুর শহর কার্যত উৎসব মুখর হয়ে ওঠে। 25শে বৈশাখের সাংস্কৃতিক আবেগ আর নতুন সরকারের রাজনৈতিক উচ্ছ্বাস, এই দুইয়ের মেলবন্ধনেই শনিবার ইসলামপুর শহরে দেখা গেল এক ভিন্ন ছবি। সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বিজেপির এই উদ্যোগ ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ।